পৃথিবী বদলে দেওয়া ১০০ বই সিরিজ নিয়ে আসি আপনাদের সঙ্গে। আজকের বই দ্য অডিসি লিখেছেন মহাকবি হোমার। গবেষকদের ধারণা খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে মহাকবি হোমার ইলিয়াড এবং অডিসি নামক দুটি মহাকাব্য লিখেছিলেন। দীর্ঘ ১০ বছর ট্রয় যুদ্ধের পরে ইথাকার রাজা অদিসিউস ১০ বছর ধরে সমুদ্র যাত্রা করে ইথাকায় প্রত্যাবর্তন করেছিলেন। এই সমুদ্র যাত্রাই দ্য অডিসি এর বিষয়বস্তু। মোট ১২টি বইয়ের ১২,১০০ লাইনের এই মহাকাব্য পশ্চিমা সাহিত্যের অন্যতম ভিত্তি। চলুন জেনে নেওয়া যাক হোমারের অডিসিতে আসলে কি রয়েছে। ট্রয় যুদ্ধের পর যাত্রা। গ্রিকদের দীর্ঘ ট্রোজান অর শেষ হওয়ার পরে ইথাকার রাজা অদিসিউস ১২টি জাহাজ নিয়ে ইথাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ট্রয় যুদ্ধের শেষ প্রান্তে অদিসিউস তার বিখ্যাত ট্রোজান হর্স যুদ্ধ কৌশল অবলম্বন করেছিলেন, যার কারণে ট্রয় যুদ্ধে গ্রিকরা জয়লাভ করেছিল। অদিসিউসের যাত্রাপথে তিনি সমুদ্র দেবতা পসেইডনের বিরাট ভজন হন, যার কারণে তার ইথাকা প্রত্যাবর্তন হয়ে ওঠে বিপদসংকুল। সিকোনেসদের সাথে যুদ্ধ। ট্রয় থেকে ফেরার পথে অদিসিউস ও তার সৈন্যরা সর্বপ্রথম সিকোনেসদের দ্বীপে যায়। এই দ্বীপে তারা ইসমারুস নামে একটি শহর আক্রমণ করে। অদিসিউসের সৈন্যরা অনেক ধন সম্পদ লুট করে, কিন্তু অদিসিউস তাদেরকে দ্রুত চলে আসতে বললেও তার সৈন্যরা তার কথা শোনে নাই। তারা ধন সম্পদ লুট করতে থাকে। অপরদিকে সিকোনেসরা অনেক সৈন্য জড়ো করে অদিসিউসের সৈন্যদের উপরে আক্রমণ করে, যার ফলে অদিসিউসের অনেক সৈন্য মারা যায়। এরপর লোটাস ইটারদের দেশ। অদিসিউস এবং তার সৈন্যরা লোটাস ইটারদের দেশে যায়। সেখানে সবসময় বিকেল বিরাজমান এবং ওখানকার বাসিন্দারা লোটাস নামক এক ধরনের ফুল ভক্ষণ করে, যার ফলে তাদের মধ্যে এক ধরনের আলস্য বিরাজ করে এবং তারা অর্ধ নিমগ্ন অবস্থায় বিরাজ করে, স্বপ্নাতুর দেশে সবসময় পড়ে থাকে। অদিসিউসের কিছু সৈন্য এই ফুলকে আর ফিরে আসতে চায় না। তারা স্বপ্নে বিভোর হয়ে যায়। কেন তারা পরিশ্রম করবে, কেন অন্যের জন্য যুদ্ধ করবে, কেন পরিবার পরিজন ছেড়ে তারা বহুদিন বিদেশে অবস্থান করবে, কেন এই তাদের পণ্ডশ্রম। কিন্তু অদিসিউস তিনি বুঝতে পারেন লোটাস ইটারদের দেওয়া সেই লোটাস ফুল খেয়ে তার নাবিকদের এ হাল হয়েছে, তাই তিনি তাদেরকে জোর করে বেঁধে নিয়ে আসেন তার জাহাজে। আবার যাত্রা শুরু হলো। এরপর অদিসিউস এবং তার সৈন্য সাথীরা পৌঁছায় ভয়ঙ্কর দৈত্যদের সাইক্লোপসদের দ্বীপে। এই সাইক্লোপদের মধ্যে অত্যন্ত পরাক্রমশালী ছিল পলিফেমাস নামে এক চোখা এক দৈত্য। সে অদিসিউস এবং তার সৈন্যদেরকে একটি গুহায় আটকে রাখলো এবং প্রত্যেক দিন ২ জন করে সৈনিককে সে ভক্ষণ করত। অদিসিউস উপায়ান্তর না দেখে সে একটা পরিকল্পনা আঁটল। প্রথমত সে পলিফেমাসকে শক্ত মদ খাইয়ে রাখবে। দ্বিতীয়ত সে তার নাম বলবে নোবডি। তৃতীয়ত যখন পলিফেমাস ঘুমিয়েছিল তখন সে জ্বলন্ত অগ্নিকাষ্ঠ দ্বারা তার চোখ অন্ধ করে দিল। যখন সে যন্ত্রণায় ছটফট করছে তখন তার সাথীরা এসে জড়ো হলো এবং বলল, কে তোমার এই অবস্থা করেছে? পলিফেমাস তখন তার অন্যান্য দৈত্যদেরকে বলল, নোবডি, অর্থাৎ কেউই না। এই কথা শুনে পলিফেমাসের সঙ্গী সাথী দৈত্যরা আর খোঁজাখুঁজি করলো না কে তার এই অবস্থা করেছে, যেহেতু নোবডি অর্থাৎ কেউই না। অদিসিউসের সৈন্যরা ভেড়ার নিচ দিয়ে পালিয়ে চলে গেল। যাওয়ার সময় অদিসিউস তার নামটি বলে দেয়, যার ফলে পলিফেমাস তার পিতা সমুদ্র দেবতা পসেইডনকে অদিসিউসের নামটি বলে এবং তাকে অভিশাপ দিতে বলে। এই জন্য অদিসিউসের সমুদ্র যাত্রা বিপদসংকুল হয়ে ওঠে। এরপর কি হলো? এরপর অদিসিউস পৌঁছায় বায়ুর দেবতা আয়োলাসের দ্বীপে। আয়োলাস বায়ু দেবতা আয়োলাসের কাছে প্রার্থনা করেন। আয়োলাস সমস্ত বাতাসকে একটি থলিতে ভরে অদিসিউসের কাছে দেন এবং অনুকূল বাতাস বাঁধে। এই বাতাস নিয়ে যাচ্ছিল অদিসিউসকে ইথাকার দিকে, কিন্তু পথিমধ্যে অদিসিউস ঘুমিয়ে পড়ে। তার সঙ্গী সৈনিকরা কৌতূহলবশত সেই বায়ুর থলি ছেড়ে দেয়। ফলে যেখানে তাদের জাহাজগুলো ইথাকার প্রায় কাছাকাছি চলে এসেছিল, সেই জাহাজগুলো আবার উল্টো দিকে যাত্রা শুরু করে এবং তারা আবার সমুদ্রে হারিয়ে যায়। এই জাহাজগুলো চলে আসে লেস্ট্রিগনিয়ান দৈত্যদের কাছে। লেস্ট্রিগনিয়ান দৈত্যরা পাহাড় থেকে পাথর ছুঁড়ে মারতে থাকে অদিসিউসের জাহাজগুলোর দিকে। পাথর ছুঁড়ে লেস্ট্রিগনিয়ান দৈত্যরা অনেক জাহাজকেই নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে একেবারে। শুধু সাগরের মধ্যে একটি জাহাজ অদিসিউসকে নিয়ে ভেসে থাকে। ভাসতেই অদিসিউসের জাহাজটি চলে আসে সিরসিস দ্বীপে।
শীর্ষী সঙ্গীদেরকে শূকরে পরিণত করে। তখন দেবতা হারমিস মলি নামক একটা ভেষজ দেয় অদিসিউসের কাছে। অদিসিউস সেই ভেষজের সাহায্যে তার সঙ্গীদেরকে শূকরের অবস্থা থেকে পুনরায় মানুষে রূপান্তরিত করে। এরপরে শীর্ষির সাথে অদিসিউস ও তার সঙ্গীদের এক বন্ধুত্ব হয়। তারা সেখানে 1 বছর বাস করে। এরপর শীর্ষির অনুরোধে অদিসিউস পাতাল প্লুটে ভ্রমণ করে। সেখানে সে গ্রিক বীর অ্যাকিলিস, অ্যাগামেমনন এবং টাইরেসিয়াসের সঙ্গে সাক্ষাৎ করে। ভবিষ্যৎ বক্তা অন্ধ টাইরেসিয়াস পাতাল প্লুটে অদিসিউসকে একটি বিষয় সতর্ক করে দেয়। অদিসিউস বলে, কখনো ভুলেও যেন সূর্য দেবতার গরুগুলোকে হত্যা না করে তার সৈনিকেরা। এরপর আবারও বিপদ। অদিসিউস এবং তার সৈনিকরা এসে এবার পড়ে সাইরেনদের কাছে। সাইরেন, যারা অর্ধেক মানবী অর্ধেক পাখি। তাদের গান নাবিকদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়। অদিসিউস বুদ্ধি করে সেই নাবিকদের কানে মোম গেঁথে দেয়, যাতে তারা শুনতে না পায় সাইরেনদের গান, এবং নিজেকে নৌকার মাস্তুলের সাথে বেঁধে রাখে, যাতে সে লক্ষ্যভ্রষ্ট না হয়। কি অদম্য যাত্রা ইথাকার প্রতি! ইথাকায় তাকে যেতেই হবে। তার রাজ্যবাসী তার জন্য অপেক্ষা করছে। তার প্রিয় পেনেলোপি, তার পুত্র টেলেমেকাস, তার বৃদ্ধ পিতা লায়ার্তেস তার জন্য অপেক্ষা করছে। ইথাকায় তাকে যেতেই হবে। কি অদম্য যাত্রা, কি বাসনা, কি দুঃসাহসিক সমুদ্র যাত্রা সামনে আসে। একদিকে স্কিলা, অন্যদিকে ক্যারিবডিস। স্কিলা মাতা দানব, অন্যদিকে ক্যারিবডিস ঘূর্ণিপাক সাগরের মাঝে। অদিসিউস কৌশল করে 6 মাথাওয়ালা স্কিলার পাশ দিয়ে যায়। এই 6 মাথাওয়ালা স্কিলা তার 6 জন নাবিককে খেয়ে ফেলে। সে যাত্রায় অদিসিউস কোনো রকমে বেঁচে সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হতে হতে তারা সূর্য দেবতা হেলিওসের দ্বীপে যায়। হেলিওসের দ্বীপে গিয়ে অদিসিউসের নাবিকেরা কয়েকটি গরুকে হত্যা করে। টাইরেসিয়াস তাদের আগেই সতর্ক করে দিয়েছিল সূর্য দেবতার গরুগুলোকে হত্যা না করতে, কিন্তু সেই ভুল তার সৈনিকরা করে ফেলল, যার ফলে তাদের বিপদ আবারও আসন্ন হলো। সূর্য দেবতা রুষ্ট হয়ে তাদের জাহাজের উপর বজ্রপাত করল এবং সকল সৈনিক মারা গেল। বেঁচে রইল শুধু অদিসিউস, এক নিঃসঙ্গ রাজা, যার জন্য ট্রয় যুদ্ধে সমগ্র গ্রিক সৈন্যরা জয়লাভ করেছিল। ট্রয় নগরী ধ্বংস হয়ে গিয়েছিল যার কূট কৌশলে। যে বীর 10 বছর যুদ্ধ করেছে এবং প্রায় 10 বছর ধরে এবং বহু বছর ধরে সমুদ্র যাত্রা করে যাচ্ছে শুধু তার দেশে পৌঁছানোর জন্য। এই দেশপ্রেমিক তখনও টিকে রইল শেষটুকু। এরপরে অদিসিউস তার জাহাজ হারিয়ে ভাসতে ভাসতে চলে আসলো ক্যালিপসোর দ্বীপে। অপ্সরা ক্যালিপসো অদিসিউসকে ভালোবেসে তাকে আটকে রাখে প্রায় 8 বছর। এখানে তিনি বহু সম্মান এবং আতিথেয়তা পান। অবশেষে আবারও ইথাকার প্রতি যাত্রা। অদিসিউস ফিরে আসেন ইথাকায়। প্রথমত কেউই তাকে চিনতে পারে, কারণ তিনি ইথাকায় এসে জানতে পারলেন তার স্ত্রী পেনিলোপিকে বিয়ে করার জন্য পার্শ্ববর্তী এবং দূর দূরান্তের রাজ্য থেকে অনেক রাজা এবং রাজপুত্রগণ এসেছে তার পানি প্রার্থনা করতে। যুবক টেলিমেকাস বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে পিতার সন্ধান করে ফিরেছে। বৃদ্ধ পিতা লায়ার্তেস রয়েছে পড়ে এক ঘরের কোণে। অদিসিউস দেবী এথেনার প্রার্থনায় হয়ে গেলেন এক ছদ্মবেশী ভিখারি। শুধুমাত্র গন্ধ শুকে বুঝতে পারল অদিসিউসের প্রিয় কুকুরটি। অদিসিউস জানতে পারলেন পেনিলোপির ভালোবাসা এখনো অটুট। যখন এই পানি প্রার্থীরা পেনিলোপিকে বারবার চাপ দিচ্ছিল তাকে বিয়ে করার জন্য, তখন পেনিলোপি বলেন, আমি রাজা অদিসিউসের পিতা লায়ার্তেসের জন্য একটি অন্ত্যেষ্টিক্রিয়ার কাপড় বুনছি। এই কাপড়টা বোনা শেষ হলেই আমি বিয়ে করব। তিনি দিনের বেলাতে সে কাপড় বুনতেন এবং রাতের বেলাতে সেটি খুলে ফেলতেন। এভাবে 3টি বছর তিনি কাটিয়ে দেন। অবশেষে এক দাসী এ ঘটনা দেখে ফেলে এবং তিনি সেই রাজা এবং রাজপুত্র যারা পানি প্রার্থী ছিলেন এবং 3 বছর ধরে অদিসিউসের অন্ন ধ্বংস করছিলেন তাদেরকে বলে দেন। এবার তারা সমবেত হয়ে পেনিলোপিকে জোর করতে থাকে।
পেনিলোপি একটি কৌশল নেন। তিনি বলেন, অদিসিউসের ধনুকে যিনি তীর পড়াতে পারবেন তাকেই তিনি বিয়ে করবেন। পেনিলোপি জানতেন এই কাজ অদিসিউস ছাড়া আর কেউই পারবে না, এবং এই ছদ্মবেশী ভিখারি অদিসিউস এই কার্যটি সমাধা করেছিলেন। এখানে একটু বলে রাখা দরকার, অদিসিউস এতই তীরন্দাজ ছিলেন যে মাটির উপরে সারি সারি অনেকগুলো কুঠার রেখে এবং কুঠারের ভিতর দিয়ে সরু একটি ছিদ্র দিয়ে সবকটি কুঠারের এই ছিদ্র দিয়ে তিনি তীর নিক্ষেপ করে লক্ষ্যবস্তু ভেদ করতে পারতেন, এবং এই কাজটি করে দেখিয়েছিলেন অদিসিউস। তাতে পেনিলোপির আর বুঝতে বাকি রইল না এই হচ্ছে তার স্বামী অদিসিউস। দীর্ঘ 20 বছর অতিক্রান্ত হয়েছে, 10 বছর ট্রয়ের যুদ্ধে এবং বাকি 10 বছর লেগেছে ট্রয় যুদ্ধ শেষে ইথাকাতে ফিরে আসতে। 30 বছর পরে অদিসিউস নিজ রাজ্যে প্রত্যাবর্তন করলেন এবং স্বরূপে ফিরে আসলেন। এরপর টেলিমেকাস এবং অদিসিউস দুইজনে মিলে যত প্রাণী প্রার্থী ছিল যারা অন্ন ধ্বংস করছিল তাদেরকে মেরে ফেললেন। পুনরায় সংসার, রাজ্য এবং সমৃদ্ধি সুখ ফিরে পেলেন অদিসিউস। এখানেই হোমরের অদিসি শেষ হয়। অদিসিউসের গল্প শুধুমাত্র যুদ্ধের নয়, এটি ধৈর্য, বুদ্ধি আর ভালোবাসার গল্প। ঘরে ফেরার এক অদম্য ইচ্ছার গল্প। কারণেই মহাকবি হোমারের অডিসি আজও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য।